তাহলে মোটামুটি তোমরা 3টে এমসিকিউ পেলে। কটা এমসিকিউ? এই 3টা শিওর। নাম্বার 1 হচ্ছে এ ইন্টারসেকশন বির কাজ, এ ইউনিয়ন বির কাজ, এ ভাগ কার কাজ, বি কাজ, এ গুণন কার কাজ, বি। এখান থেকে একটা এমসিকিউ 100% শিওর পাবে একটা। আর একটা হলো হচ্ছে উপসেট। কি সেট? উপসেট। তারপরে কি সেট? পাওয়ার সেট। পাওয়ার সেট, উপসেট একটা, পাওয়ার সেট একটা। আর একটা কি বলেছি যে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট, এগুলো কিন্তু সমাধান করে দিচ্ছি, তাই না? তাহলে এই যে এটা এইটা, আর একটা হচ্ছে এক্স কমা এর মান বের করা। কার মান? এক্স কমা এর মান বের করা। কটা এমসিকিউ হলো? 3টা। আর একটা এমসিকিউর প্রয়োজন না? এই একটা এমসিকিউ থাকবে হচ্ছে এই যে সেট গঠন আর তালিকা থেকে। সেট গঠন আর তালিকা, আমরা কি সেট গঠন তালিকা বুঝি না? করে আসছি তো। সেট গঠন আর তালিকা নিয়ে একটু কথা বলি। আচ্ছা, তুমি কি যে কেউ বলতো 6 এর গুণনীয়ক আর 6 এর গুণিতক, এটার মধ্যে পার্থক্য কি আমরা বুঝি? গুণনীয়ক কি? গুণ করে যে সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে, তাই না? ধরো 6 এর গুণনীয়ক বের করতে বললে কত কত গুণ করে 6 মিলবে? কত কত? 6 কে 6 3 দুগুণ, তাহলে 1 2 3 আর কত 6, তাই তো? তাহলে আর যদি গুণিতক বলি 6 এর গুণিতক, তাহলে 6 এর ঘরের নামতা পড়া শুরু করবো, তাই না? 6 কে 6 4 গুণ 3 4 4 24 নামতা পড়া শুরু করবো। যেখানে যায় বলবে যে এই পর্যন্ত, ওখানে কিন্তু একটা ইয়ে দিয়ে দিবে, গুণিতক বললেই একটা রেঞ্জ দিয়ে দিবে যে এত পর্যন্ত যাইতে হবে। তো এখন মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে তালিকা পদ্ধতি, কোন পদ্ধতি? তালিকা থেকে কি? তালিকা থেকে গঠন। তালিকা থেকে গঠন, এই পদ্ধতি থেকে একটা এমসিকিউ থাকবে। তাহলে মোট মাঠে এই 4টে এমসিকিউ এখান থেকে তোমাদের থাকবে, 5টাও থাকতে পারে। আমি 4টার কথা বললাম, এই 4টে এমসিকিউ তোমার সেট থেকে পাই দেবা। কথা বলা গেছে? এই যে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এটার কিন্তু এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ। a ইকুয়াল টু x বিলংস টু এখানে n such that তোমার হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 6 ইকুয়াল 0। এই সেটের মান কত? কত কত গুণ করলে 6 হয়? 6 কে 6 আর 3 দুগুণ 6, তাই না? তাহলে 3 আর 2 মাঝখানে দেখো, 3 আর 2 কত হয়? 5। তাহলে এটা কত কত উত্তর হবে? -2 -3। কথা কি বুঝতে পারছো? অর্থাৎ কোন দুটো সংখ্যা গুণ করলে মিলবে, কোন দুটো সংখ্যা গুণ করলে মিলবে, কোন দুটো সংখ্যা গুণ করলে মিলবে। 3 দুগুণ 6, 3 আর 2 5। এখন ওই দুটো সংখ্যা এই পাশে যে 0 আছে ওই পাশে পার করে দিতে হবে। তাহলে 3 আর 2 যদি পার করে দিই তাহলে কি হবে? -3 আর -2, এটা যেখানে থাকবে সেটাই উত্তর। কথা বলা গেছে? আবার ধরো এটাই ভাবে আছে x স্কয়ার প্লাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 12, কত আছে? 12। আচ্ছা কও এটা এটা কত দিয়ে মিলবে? 3 4 12, 3 আর 4 7, যোগ করলে মাঝখানে মিলছে 3 আর 4 7, 3 4 কত হয়? 12। তাহলে এই যে 3 আর 4, তাহলে উত্তর হবে -3 আর মাইনাস কত? বুঝতে পারছো? তারপরে হচ্ছে একই টাইপের অঙ্ক যদি এখানে 72 থাকে, কত থাকে? 72। কত কত গুণ করলে 72 মানে 8 9, তাহলে 8 7 কত হয়? এটা 8 9 72, তাহলে উত্তর হবে -8 -9। কথা বলা গেছে? তাহলে এই যে এটা যদি ইয়েতে আসে, উদ্দীপকেও আসে, তোমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারবা, সমস্যা নেই, ডাইরেক্ট বের করতে পারবা। যদি করার সময় এভাবে হাতে না থাকে, তোমার ধরো গড় অঙ্কতে এটা কাজে লেগেছে, তুমি ডাইরেক্ট বের করতে পারবা। কথা বলা গেছে? তাহলে এটা শেষ। আর তালিকা পদ্ধতি গঠন থেকে তালিকাতে আরেকটা যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটু এটা এই যে 1 থেকে x, x থেকে হচ্ছে ধরো 7, এখানে কমা দিয়ে লিখে দিলে x হচ্ছে কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার কত থেকে কত আমরা তো বুঝতে পারবো? 2 4 6, আর এই দুটো যদি উঠায় দিই তাও 2 4 6। আমি কথা হচ্ছে এখানে যদি 3 দিয়ে দিই 4 আর 6, এগুলো জিনিস জানা আছে? এর মানে হচ্ছে যে 3 এর থেকে বড় আর 7 এর থেকে ছোট, এর মধ্যে কি সংখ্যা বের করবো? গেছে? তাহলে 3 এর থেকে বড় 7 এর থেকে ছোট সংখ্যা কি কি? 4 আর 6। এখন যদি এইভাবে টান দিয়ে রাখে, দিয়ে এখানে যদি 2 দিয়ে রাখে, এটার মানে হচ্ছে যে তুমি এইটা ধরে করতে হবে এবং এইটা প্লেট থাকতে হবে। তাহলে 2 থেকে কত পর্যন্ত? 7 পর্যন্ত জোড় সংখ্যা কে কে?
2 4 আর 6 এর জানা আছে না? তাহলে জোরের পরে কি হয়? জোরের পরে এখানে কি আছে বলতো? বিজোড়। জোর আছে আর কি আছে? বিজোড়। আর আছে কি? মৌলিক। আর আছে কি? মৌলিক। পারবো না পারবো না? হ্যাঁ, মৌলিক সংখ্যা কত কত? 2 3 5 7। এটা খালি মনে রাখতে হবে, 2 3 5 7। এটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে আসতে পারবো? তাহলে মোটামুটি এই এক অধ্যায় 2.1 এর 2.1 এর এমসিকিউ ক্লিয়ার। এখন এই 2.1 এর আমি কিন্তু অঙ্ক করেছি একটা, যে 2n কে কি করে? সমর্থন করে। আর সংক্ষিপ্ত করেছে একটা, সেটা কি? ক্রমজোরের x এর মান নির্ণয়। কার মান নির্ণয়? x এর মান নির্ণয়। সংক্ষিপ্ততে যদি 2.1 থেকে কোনো অঙ্ক আসে, তাহলে এই ক্রমজোরের অঙ্ক আসতে হবে। কথা কি বোঝাতে পারছি? এবং আর একটা সম্ভাবনা আছে, অপার সম্ভাবনা, সেটা হচ্ছে 8 নাম্বারের। কয় নাম্বার? 8। সংক্ষিপ্ত প্রশ্ন 2.1 এর নাম্বার 8। এই 8 নাম্বারটা বাসা থেকে করে দেবা। 3টা অঙ্ক আছে। কয়টা? 3টা। 2.1 এর কয় নাম্বার? 8 নাম্বার। 8 এর ক খ গ 3টা অঙ্ক আছে, যেটা হচ্ছে গুণের কাজ, ভাগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ আর ইউনিয়ন ইন্টারসেকশনের কাজ। যে কাজগুলো আমি একটু আগেই দেখে দিচ্ছি, দিছি না? গুণ, ভাগ আর ইউনিয়ন ইন্টারসেকশন। তাহলে এখান থেকে মূলত ওটি তুমি একটা দুটো অঙ্ক করো, একটা অঙ্ক করলে তুমি ওই যে কটা আছে সবগুলোই পারবা। কথা বুঝছো? একটা করলে ওখানে 3টাই পারবা, একদম সেম টাইপের অঙ্ক। গুণের কাজটা আমি একটু আগে শিখিয়ে দিচ্ছি। তাহলে মোটামুটি তোমাদের 2.1 এর যেগুলো কার্যক্রম ছিল শেষ। এখন আমরা কোথায় যাবো? 2.2 এ। তার আগে 2.1 এর গতকালকে যে অঙ্কটা এঁকে দিচ্ছি 4 নাম্বার, 4 নাম্বারের ক আর গ। 4 নাম্বারের ক আর কত? গ। এটা সিকিউ এর জন্য এঁকে দিচ্ছি। সিকিউ এর জন্য ইন টোটাল অঙ্ক থাকবে এখান থেকে 3টা। এটা ছাড়েন, সিকিউ এর জন্য ইন টোটাল অঙ্ক কত থাকবে এখান থেকে? 3টা। একটা হচ্ছে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। নাম্বার 2 হচ্ছে 4 এর ক, নাম্বার 3 হচ্ছে 4 এর গ। তাহলে সিকিউ এর জন্য অঙ্ক কয়টা থাকলো? 3টা। এই 3টা অঙ্কের মধ্যে সিকিউ এখান থেকে এই 3টার বাইরে আর করতে হবে না। কয়টা? 3টা। আমি আবার বলেছি, 4 এর ক গ এবং শুধুমাত্র ওই যে 2 টু দি পাওয়ার n কে কি করে? সমর্থন করে। এটা হচ্ছে সিকিউ। সিকিউ আর বাইরে আর করতে হবে না। আর এসকিউ যেটা, এসকিউ তোমাদের বলেছি যে এসকিউ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন ক্রমজোরের। উদাহরণ 11। উদাহরণ কত? 11 ক্রমজোরের অঙ্কটা। এবং সাথে বলে দিচ্ছে হচ্ছে 8 এর কত? ক থেকে গ। মানে এটা একটা করলে তুমি সব পারবা, একটা যদি করো তুমি সব পারবা। কথা বলা গেছে? হ্যাঁ, উদাহরণ 8 না, এটা উদাহরণ 11। আর অনুশীলনের 8 এর পর যেটা উদাহরণ ছিল সামনে উদাহরণ লিখে দিচ্ছি। কোথায় ক্লিয়ার আছো? আচ্ছা।